পার্থবাবু, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলার বুকে আমরা জানি বাংলা ভাষাতেই কথা বলা হয়, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি কটাক্ষও শুনতে হয়েছে। মেট্রোয় যে বিশৃঙ্খলার চিত্র আপনিও হয়তো নিউ ইয়র্কে বসে দেখেছেন। কি বলবেন তাহলে আলটিমেটলি বাংলার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলা ভাষায় কথা বলার অধিকার কি আগামী দিনে তাহলে মানুষের থাকবে? না না, নিশ্চয়ই থাকবে। আমরা বাঙালি, আমরা পশ্চিমবাংলায় বাংলা ভাষায় কথা বলে এসেছি চিরকাল, ভবিষ্যতেও আমরা বাংলা ভাষাতেই কথা বলে যাব। যারা আমাদের বাংলা ভাষাতে ধ্বংস করে দিতে চাইছে, আমাদের বাঙালি জাতিসত্তাকে যারা নষ্ট করে দিতে চাইছে, তারা একদল হচ্ছে মূর্খ, অশিক্ষিত। তারা জানে না যে আমাদের বাঙালি জাতি সারা ভারতে এতকাল ধরে আমাদের যে কী ইতিহাস, আমাদের যে কী অবদান, ভারতের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের কী অবদান, বা বাঙালিদের যে আত্মত্যাগ, বাঙালির ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এটা হচ্ছে একদল লোক যারা নতুন একটা জেনারেশনের থেকে এসেছে, যাদেরকে কিছু শেখানো হয়নি, এবং তাদের মধ্যে অসংখ্য লোকজন আছে যারা হিন্দিভাষী বা অন্যান্য ভাষাভাষী রাজ্য থেকে, সেই সমস্ত সমাজ থেকে এসছে। তাদের মধ্যে অনেকে, সবাই নয়, তাদের মধ্যে অনেকে বাঙালিদের সম্পর্কে, বাঙালি জাতি সম্পর্কে একটা মনের মধ্যে তারা ঘৃণা পোষণ করে, তাদের মনের মধ্যে একটা অবজ্ঞার ভাব আছে। এই জিনিসটা একদিকে আছে। আরেকদিকে হচ্ছে যে ভারতের যারা শাসক শ্রেণী, তারা সারা দেশে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে যে অন্য কোনো ভাষার কোনো দরকার নেই, আজকে শুধু হিন্দি ভাষায় কথা বলতে হবে, এবং তারা আমাদের একটা সাংস্কৃতিক অবক্ষয় যাতে খুব দ্রুত হয় তার জন্যে তারা খুব সক্রিয়ভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। জোর করে তারা বাংলা গান বন্ধ করে দিয়ে সেখানে হিন্দি গান চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মিডিয়াগুলো সমস্ত হিন্দি মাধ্যম বা ইংরেজি মিডিয়াম সমস্ত মিডিয়া তারা টেক ওভার করে নিচ্ছে, এবং তারা এইভাবে নোম চমস্কির একটা বিখ্যাত কথা আছে, আমার গুরু মহাপণ্ডিত নোম চমস্কি, তিনি বলেছেন যে একটা জাতিকে ধ্বংস করে দিতে বন্দুক বা কামান চালানোর কোনো দরকার নেই, বা বোমা ফেলার কোনো দরকার নেই। তার ভাষাটাকে, তার চেতনাটাকে, তার সংস্কৃতিটাকে ধ্বংস করে দাও, তাহলেই সেই জাতিটাকে ধ্বংস করে দেওয়া যাবে। এবং এরা সেটা জানে, এরা একটা সেই রাস্তায় তারা চলেছে, এবং তারা একটু 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 করে আমাদের যে বাঙালির যে জাতিসত্তা, আমাদের যে বাঙালির যে চেতনা, আমাদের যে দর্শন, আমাদের যে জীবনধারণ পদ্ধতি, আমাদের যে খাদ্যাভ্যাস এবং আমাদের যে ভাষা, সব কিছুকে তারা ধ্বংস করে দিতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে শেখাতে হবে। পার্থবাবু, পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা যেটা দেখছি যে এখন বিধানসভায় আলোচনা হচ্ছে হিন্দু মুসলিম এই বিষয়টা নিয়ে। হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, তার জন্য তো রাজনৈতিক মঞ্চ রয়েছে। সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ বিধানসভায় কি হয় না হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি তো আমেরিকায় থাকি, এবং এদেশের কোনো রাজনীতিতে আমার কোনো প্রত্যক্ষ কোনো দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ফলে আমি বলতে পারবো না। কিন্তু একদিকে আমি শুনেছি ব্যাপারটা, এই শুভেন্দু অধিকারীর মতো লোকেরা যেভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করছে, এবং তারা আমাদের, দেখো, আমাদের বাঙালিদের মধ্যে যদি দুই বাংলার কথা ভাবো, পশ্চিমবাংলা, ভারত এবং বাংলাদেশের কথা যদি ভাবো, আমাদের বাঙালিদের মধ্যে ধরো 60 থেকে 70% তো মুসলমান, কিন্তু তারা তো একেবারে ঘোর বাঙালি। আজকে ভাষা দিবসে তুমি 21শে ফেব্রুয়ারি আমাকে এই প্রশ্নগুলো করছো 2025 সালে। আজকে যদি 1952 সালের ভাষা আন্দোলনের কথা ভাবো, সেখানে বাংলা ভাষা রক্ষার জন্যে যে মানুষগুলো প্রাণ দিয়েছিল, যার থেকে এই 21শে ফেব্রুয়ারির দিনটা সূত্রপাত, আমরা সেই দিনটাকে সেলিব্রেট করছি, সেই ভাষা শহীদদের সবাই তো ছিল বাঙালি মুসলমান। আজকে রফিক, বরকত, জব্বার, সালাম এবং শফিউর, এরা প্রত্যেকেই মুসলমান। তারা কি মুসলমান বলে তারা রক্ত দিয়েছিল? না, তারা বাঙালি বলে তারা রক্ত দিয়েছিল, বাংলা ভাষা রক্ষার জন্য তারা রক্ত দিয়েছিল। আবার হিন্দুদের অনেকে রক্ত দিয়েছি, বরাক উপত্যকায় যে বাংলা ভাষার আন্দোলন হয়েছিল, সেখানে বাঙালি হিন্দুরা তারা রক্ত দিয়েছিল। আবার বিভিন্ন জায়গাতে বাংলা ভাষা রক্ষার জন্য যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছে, তারা কেউ হিন্দু না মুসলমান সেই নিয়ে ভাবেনি। তারা সবাই একটাই কথা ভেবেছে যে আমরা বাঙালি, এবং আমাদের বাংলা ভাষা একটা ধ্বংসের সন্ধিক্ষণে রয়েছে, এবং তার থেকে বাঁচাতে গেলে আমাদেরকে আত্মত্যাগ করতে হবে। যে ঠিক যেমন স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বাঘাযতীন কানাই সত্যেন, বিনয় বাদল দীনেশ, লীলা, তারপরে তোমার কল্পনা, সন্ধ্যা, প্রীতিলতা, সূর্য সেন, অসংখ্য বাঙালির রক্তে ভারত স্বাধীনতা লাভ করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস,
কার কথা ছেড়ে কার কথা বলবো। আজকে সেই যে বাঙালির যে ইতিহাস সেটাকে এরা ধ্বংস করে দিতে চাইছে, এবং এরা ব্রিটিশরা যেটা শুরু করেছিল ডিভাইড অ্যান্ড রুল, সেই লাইনে ওরা বাঙালি জাতিকে হিন্দু এবং মুসলমান লাইনে তারা আরও বেশি বিভক্ত করে দিতে চাইছে। ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা রাজত্ব করছে, তারা বাঙালিদের শেষ করে দিতে চাইছে। ওদিকে বাংলাদেশে এই মুহূর্তে উগ্রপন্থী ইসলামী শক্তি ক্ষমতায় এসেছে, তারা চাইছে যে বাঙালিত্ব এবং বাঙালি চেতনা যেন না থাকে। এই দুয়ের ছাঁড়াশির মধ্যে পড়ে আমাদের একটা দম বন্ধ করা অবস্থা। এর থেকে আমাদেরকে বেঁচে ফিরতে গেলে আমাদেরকে দুই বাংলায় একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আজকে আমি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের অনুষ্ঠানে এসেছি, এরা চাইছে বাঙালির যে ইতিহাস, বাঙালির যে গর্ব, সেটাকে মানুষের কাছে যেন তুলে ধরা যায়। আমাদের ছেলেমেয়েদের কাছে, আমাদের ইয়াং জেনারেশনের কাছে আমাদের ইতিহাস, আমাদের আত্মত্যাগের কথা বারবার জোর গলায় বলতে হবে। এই যে হিন্দু মুসলমান সম্পর্ক আপনিও বারবার বলে থাকেন, আজকে দেখা যাচ্ছে যে মুসলিম লীগের সঙ্গে যোগ রেখে বা ভোটে জেতা, এই সকল প্রসঙ্গ বিধানসভায় উঠছে। আমি কোনো ধরনের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমি আবার বলছি, আমি তো কোনো রাজনৈতিক দল করি না। হ্যাঁ, আমি কোনো ধরনের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমার কাছে উগ্র হিন্দুত্ববাদ যেরকম সম্পূর্ণ রকম বর্জনীয়, আমি তার প্রচণ্ড বিরোধী। তোমরা জানো যে আমি আরএসএসের সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলাম, তারপরে আমি তার থেকে বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে আমি একটানা লড়াই করে যাচ্ছি। ঠিক সেই রকম আমি বোধহয় কী বলবো, একমাত্র বলবো যে আরএসএস করে এসে, আরএসএস থেকে বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজেকে আবার একজন 100% খাঁটি হিন্দু বলে মনে করি। আমি দুর্গা পুজোয় যাই, আমি কালী পুজোয় যাই, আমি সরস্বতী পুজোয় যাই, আমি যেখানেই যাই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি প্রণাম করি। বাংলাদেশে যখন আমি একাধিকবার গেছি, সেখানে ঘুরে ঘুরে আমি মন্দির দেখেছি, তীর্থস্থানগুলো দেখেছি। হিন্দু ধর্ম আমার কাছে খুব গভীর, খুব আপন, খুব প্রিয়, খুব গর্বের। আমিও একজন গর্বিত হিন্দু, কিন্তু আমি হিন্দুত্ববাদের, সাম্প্রদায়িকতার, ধর্মের রাজনীতি, হিংসার রাজনীতির বিরুদ্ধে। এবং আমি বোধহয় একমাত্র মানুষ, সে একই সঙ্গে আমি উগ্র ইসলাম এবং জামাত বা এই ধরনের আলবদর রাজাকার, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা অসংখ্য মানুষ মেরেছিল, অসংখ্য নারী ধর্ষণ করেছিল, এবং তাদের যে অত্যাচারের ইতিহাস, সেটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমি সেই একইভাবে চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে উগ্র ইসলামীরা বাংলাদেশে যে শক্তি বৃদ্ধি করেছে, তার বিরুদ্ধেও আমি একটানা কথা বলে যাচ্ছি।